আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে খুব র‍্যান্ডম কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করা। যদিও ভেবেছিলাম ১৭ তারিখের আগে আমি ভিডিওটি করব। আনফরচুনেটলি আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি করতে পারিনি। ব্যক্তিগত অনেকটাই ব্যস্ততা ছিল। যেটা বলার জন্য আজকে থেকে শুরু হয়ে গেছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা। আসলে খুব ইচ্ছে ছিল আমি ১৭ তারিখের আগে ভিডিও করব, কিন্তু সরি করতে পারিনি। আমি জানি না আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন কিনা, হলে হতে পারেন, সেই আশাটুকু নিয়েই আজকের আমার ভিডিওটি করা। আমি আমার ফ্রেন্ড হিমা এবং সাবরিনার থেকে উৎসাহিত হয়েই ইউটিউবে একটা চ্যানেল খুলেছি এবং সবার ভালোর কথা চিন্তা করে খোলা। সেখানে আমি চেষ্টা করেছি যে ১৭তম নিবন্ধনে কিভাবে প্রশ্ন করা হয়েছিল, ভাইবাতে কী প্রশ্ন ধরা হয়েছে এবং আমাদের ফ্রেন্ডরা যারা বিসিএসের ভাইবাগুলো দিয়েছে বা আমি যে ভাইবাগুলো চাকরির পরীক্ষার জন্য দিয়েছি, সবগুলো ভাইবায় যে আমাদের সাবজেক্ট থেকে কিভাবে প্রশ্ন করা হয়, ইসলামের ইতিহাস কেন্দ্রিক ভাইবাগুলো কেমন হয়, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি ছোট ছোট পোস্টের মাধ্যমে। তো কিছু ব্যাপার থাকে যেটা আসলে লিখে প্রকাশ করা যায় না, তো সেই ব্যাপারগুলো আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। কিছু বিষয় থাকে খুবই বেসিক বিষয়গুলো তো আমি পোস্টের মাধ্যমে আলোচনা করেছি। তো যদি অনেকটা ডিপে প্রবেশ করে তাহলে কীরকম প্রশ্ন করতে পারে, যেমন ইরান, আমার ১৭তম ভাইবার অভিজ্ঞতা থেকে বলছি। ইরান থেকে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল যে ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল কত সালে, ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কত সালে, সেটা করা হয় ১৯৭৯ সালে। তো ইরান থেকে আরও একটা প্রশ্নকে যদি আমরা নিতে পারি, যেমন ওটা আমাকে যদিও ভাইবাতে ধরা হয়নি, আমি আমার কথা বলছি যে তেল জাতীয়করণ, ইরানের তেল জাতীয়করণের নেতা কে ছিলেন হচ্ছে ডক্টর মোসাদ্দেক। আফগানিস্তান থেকে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটি হলো, এছাড়া আফগানিস্তান থেকে আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল যে আফগানিস্তানের ডাকাত শাসককে, আফগানিস্তানের ডাকাত শাসক বাদশাহ সাকার, তিনি প্রাথমিক জীবনে পুলিশে চাকরি করতেন। পুলিশের চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিক্রি শুরু করেন এবং তখন যতটুকু তার জীবনী জানা যায়, তিনি একটা পর্যায়ে চুরি করা শুরু করেন। সেজন্য তিনি ১১ মাস কারাবন্দী ছিলেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন বড় বড় অপরাধের সাথে জড়িয়ে পড়েন এবং দস্যুবৃত্তি শুরু করেন। পরবর্তীতে ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯২৯ সালে তিনি কাবুলের সিংহাসনে বসেন। তো সেই হিসেবে বলা যেতে পারে বাদশাহ সাকারই হচ্ছেন আফগানিস্তানের ডাকাত শাসক। আফগানিস্তান থেকে আমাকে আরও একটি প্রশ্ন ধরা হয়েছিল, আফগানিস্তানের সর্বশেষ রাজা কে ছিলেন? জহির শাহ। আমি যদি আরও একটু ইনক্লুড করি তাহলে বলতে পারি জহির শাহ বর্তমানে ইতালিতে নির্বাসিত আছেন এবং ১৯৭৩ সালে আফগান রাজতন্ত্রের অবসান ঘটান দাউদ খান। তার প্রেক্ষিতে জহির শাহ নির্বাসিত হন। ভাইবা বোর্ডের জন্য কিছু কমন প্রশ্ন আমি দেখেছি যেগুলো বরাবরই করা হচ্ছিল, যে ভারতবর্ষের পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলক। তার কিছু নীতিমালার জন্য, যেমন তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন, তিনি তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন, তিনি দোয়াবে কর বৃদ্ধি করেছিলেন, তিনি কারাচিল অভিযান পরিকল্পনা করেছিলেন। তো তার প্রত্যেকটা পরিকল্পনাই আসলে ব্যর্থ হয়, যার কারণে তাকে পাগলা রাজা বলা হয়। এছাড়াও শেরশাহ থেকে প্রশ্ন করা হয় যে শেরশাহের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং তার
যে অর্থব্যবস্থা, বিশেষ করে কবলিত পাঠ্যপ্রথা প্রবর্তন, এসব বিষয় নিয়ে প্রশ্ন হয়। যেহেতু বর্তমানে আমাদের দেশে সংস্কার চলছে, তো সেক্ষেত্রে আমি বলবো তানজিমাত আন্দোলন যেহেতু একটি সংস্কার আন্দোলন ছিল, আপনারা একটু ডিটেলস দেখতে পারেন। এছাড়াও ফিলিস্তিন নিয়ে, যেহেতু ফিলিস্তিন নিয়ে এখন অনেক বেশি সমস্যা চলছে, তো ফিলিস্তিনকে নিয়ে বিশেষ করে ঘৃণ্য একটা চুক্তি হয়েছিল 1978 সালে, ক্যাম্প ডেভিড চুক্তি, মিশর এবং ইসরায়েলের মধ্যে। আপনারা সেই বিষয়গুলো একটু দেখতে পারেন। এছাড়া হামাস প্রতিষ্ঠা হয়েছিল 1987 সালে। এরকম বিভিন্ন প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন। আমি আমার মতো বললাম, এরপরও যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে পারি, আমি অবশ্যই বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক 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 বেশি শুভকামনা। বিশেষ করে আমার জুনিয়র যারা আমাকে মেসেজ করেছো যে আপু কী পড়বো ভাইবার জন্য, হয়তো আমি অনেক সময় রিপ্লাই দিতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি আমার প্রিয় জুনিয়র এবং আমার সম্মানিত সিনিয়র ভাইয়া আপুরা আছেন, আমি চেষ্টা করেছি আপনাদের যদিও একটু উপকারে আসতে পারি। সব কিছু মিলিয়ে আজকে এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।